এক গ্রামে বাস করত আলী ও আমির নামে দুই বন্ধু। আলী ছিলেন একজন দরিদ্র কৃষক আর আমির ছিলেন ব্যবসায়ী। একদিন আলী আমিরের কাছে এসে বলল, দোস্ত, আমি আমার ফসল বাজারে বিক্রি করতে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো টাকা নাই। তুই কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? তুই আবারও আমার কাছে টাকা ধার নিতে আইছস? আগের লোন এখনো শোধ করস নাই? দোস্ত, আমি শীঘ্রই তোরে টাকা ফেরত দিব। এখন বাজারে যাইতে আমার কিছু টাকা লাগবে। তুই কি আমারে আবার কিছু টাকা দিবি? আমির কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বলল, এখন যদি টাকা না দেই তাহলে আলী বাজারে যাইতে পারবো না, আর যদি বাজারে না যাই তাহলে আমার টাকা ফেরত দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু তোরে আমারে তাড়াতাড়ি ফেরত দিতে হইব। আর এখন থেকে তুই আমার কাছে ঋণ চাইবি না, আর ঋণ চাইলে আমি আর দিব না। ঠিক আছে দোস্ত, আমি তাড়াতাড়ি ফেরত দিব। এখন টাকা বাইর কর, আর আমার বাজারে যাইতে হইব। আলী আমিরের কাছ থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে ফসল বিক্রি করে। বাজার থেকে ফেরার পর আমিরের টাকা ফেরত দেয় না। টাকা না পেয়ে আমির পরের দিন আলীর বাড়িতে গিয়ে উঠল। আলী, তুই কই? শীঘ্রই তুই বাসা থেকে বাইর হ। আমিরের কণ্ঠ শুনে আলী ঘরের ভিতরে ভাবতে থাকে আমিরকে বলবে। আলী একটা বুদ্ধি বের করে ঘর থেকে বের হলো। দোস্ত, কি অবস্থা? এত সকালবেলা আমার বাসায়, কোনো সমস্যা হয়েছে নাকি? তুই কিন্তু কথা অন্যদিকে মোড় নিচ্ছিস। কালকে কি বইলা আমার কাছ থেকে টাকা নিছস? তুই কি সব ভুলে গেলি? আরে ভুলি নাই, আমার সব মনে আছে। আমি এক্ষুনি তোমার বাসার দিকে যাচ্ছিলাম, এর মধ্যে তুই আইসা পড়ছস। ভালো হইছে তুই আইসস। চল, ওই গাছের নিচে বইসা দুই বন্ধু কথা কই। একটা দারুণ ব্যবসা পাইছি, সেই কথা তোকে কমু আর কি। এই আলী, তুই আমার টাকাগুলো দিয়ে দে। আমার তোর ব্যবসা লাগবো না। তোর ব্যবসা তুই কর, আমার কোনো দরকার নাই। আমার টাকা কয়টা আমারে দিয়ে দে, আমি এইখান থেকে চলে যাই। আবার বলতাছি, একটু ভাবে, অনেক লাভ আছে ব্যবসায়। আমরা দুই বন্ধু টাকা জোয়ারে খালি ভাইসা থাকমু, খালি ভাইসা থাকমু। আলী, আমারে লোভ লাগাইস না। তুই জানোস আমি একটু খুব লোভী মানুষ। আলী আগে থেকে জানতো আমির খুব লোভী। যেখানে কম টাকায় বেশি লাভ, সেইখানে আমির টাকা লাগায়, আর এই সুযোগ আলী কাজে লাগায়। আচ্ছা ঠিক আছে, চল চল গাছতলায় যাই। শুইটা দেখি তোর কাছে কি ব্যবসা আছে। কথা বলতে বলতে দুই বন্ধু গাছতলায় চলে আসলো। শুন আমির, আমার চোখ কান সব খুইলা গেছে। আমি আর এই ধান পাট চাষ করব না। তাইলে কি করবি? কি খাবি? আরে আমি এখন আর খাওয়া পড়া নিয়ে চিন্তা করতাছি না। আমি তো দেখতাছি তুই ঠিক মতো খাইতেই পারস না, তাইলে ব্যবসা করবি কেমনে? আরে আমি তোকে সেই কথাই তো কইতাছি। তোর সেই ব্যবসাটা কি? 2 গুণ 4 গুণ। বুঝলাম না। শুন, বাজারে একটা কোম্পানি আইছে, ওইখানে টাকা রাখলে 2 গুণ 4 গুণে পাওয়া যায়। কস কি? টাকা রাখলেই 2 গুণ 4 গুণ? আমার তো বিশ্বাস হইতাছে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? আমি এইটার মধ্যে আমার জমি বিক্রি করার জন্য লোক ঠিক করে পালাইছি। জমি বিক্রি হওয়ার সাথে সাথে ওই কোম্পানিতে একেবারে ইনভেস্ট করবো। আমির মনে মনে বলতে লাগলো, আলী যেহেতু বারবার বলছে, এইবার ওই কোম্পানিতে গিয়ে দেখি কি লাভ হয়।
শোন তাইলে, কালকে আমরা একসাথে বাজারে যাবো, আর সেই সাথে ওই কোম্পানির সাথে দেখা করবো। এই কথা বলে আমির বাসার দিকে চলে গেল। আমির পরের দিন সকালবেলা রাস্তায় হাঁটছে আর আলীর জন্য অপেক্ষা করছে কখন সে আসবে। অবশেষে আলী আসলো এবং তারা বাজারে পৌঁছে গেল। হঠাৎ আমির একটি পোস্টার দেখল, যাতে লেখা আছে 2 গুণ 4 গুণ। পোস্টারে উল্লেখিত সুযোগ সুবিধা দেখে মুগ্ধ আমির। এই ব্যবসাটা আমার জন্য খোলা হইছে, তাইলে আর দেরি কেন? চল আমরা অফিসে উঠে যাই। হে, আমারও আর দেরি সহ্য হইতাছে না। চল চল, জলদি চল। আলী ও আমির 2 গুণ 4 গুণ কোম্পানির অফিসে যায়। কোম্পানির কর্মকর্তারা তাদেরকে অফিসে স্বাগত জানায়। স্বাগতম আলী ও আমির সাহেব, আমরা আপনাদের আগ্রহের প্রশংসা করি। ধন্যবাদ, আমি ওই কাজের জন্য খুব আগ্রহী। আপনাদেরকে দেখে আমরাও খুশি। আমরা আপনাদের আর্থিক যোগ্যতা এবং সম্পদ দ্বারা প্রভাবিত। আমরা বিশ্বাস করি আপনাদের সাথে কাজ করলে আপনাদের সম্পদ ও প্রতিপত্তি আরো কয়েক গুণ বাড়বে। আমাদের কাছে থাকা বিভিন্ন স্কিম আপনাদের ব্যাংক ব্যালেন্স ও সম্পদ বাঘের তুলনায় 1000 গুণ বাড়িয়ে দিবে। ধন্যবাদ। আমরা শুধু এখন শুনতে চাই কি করলে আমগো এই সম্পদ ও টাকা পয়সা বহুগুণ বাইরে যাইব। চিন্তা করবেন না আপনারা, আমরা ইতিমধ্যেই আপনাদের আর্থিক যোগ্যতার ভিত্তিতে আপনাদের স্কিমগুলো নির্বাচন করে ফেলেছি। শুধু কিছু কাগজে স্বাক্ষর করতে হবে। তারপরও মুখে যদি একবার কইতেন। শুনুন, তাহলে 2 লাখ টাকায় 3 মাস পর পাবেন 4 লাখ টাকা। আর যদি 4 লাখ টাকা রাখেন তাহলে 3 মাস পর পাবেন 10 লাখ টাকা। আর একবারে যদি 10 লাখ রাখতে পারেন তাহলে 4 মাসেই হয়ে যাবেন আপনার কোটিপতি। ও দারুণ! চমৎকার! আলী ও আমির একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলো। তারা এত টাকা কি করবে সেটা নিয়ে অলরেডি ভাবা শুরু করলো। কল্পনা জগতে তারা চলে গেল। কোনো রকম অফিস থেকে বের হয়েই তারা রাস্তায় হাঁটতে হাঁটতে, সোনালি, তোর কাছে কিন্তু এত টাকা নাই, তুই বেশি টাকা জমাও দিবি না। তাছাড়া তোর তো আবার অনেক টাকা লোনও আছে। তুই এটা কি কইলি? আমি এইখানে তোরে নিয়ে আইছি, আর তুই আমারে বেশি টাকা জমা দিতে বারণ করতাছস। শোন, তোর চাই আমার টাকা বেশি, তা আমি বেশি টাকা রাখবো, আর অল্প দিনে কোটিপতি হয়ে যাবো। সেটাই তো, আমি তো তোরে তাই কইতাছি। আমি তাইলে আমার পাওনা টাকাগুলা ফেরত দিয়ে দে, আমি ডাবল কোটিপতি স্কিম কিনবো, যাতে কইরা আমার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে না হয়। তুই এইদিকে ডাবল কোটিপতি স্কিম কিনবি, আর আমি যে লাখপতি স্কিম কিনবো, আমার কাছে সে টাকাও তো নাই। থাকবে কি কইরা? প্রতি বছরে তো তুই একটা করে ছাওয়াল পাল জন্মাও আর একটা করে জমি বিক্রি করো। একদম বাজে কথা কবি না। আমি কি তোর মতো সুদখোর? টাকা লাগাস আর নিরীহ গ্রামবাসী তাইকা তার বহু গুণে ফেরত নেস। আচ্ছা, তোর কি লজ্জা শরম লাগে না? দোস্ত, রাগ করো কেন? আমি তো তোমার সাথে একটু দুষ্টামি করছি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমি ভাবতাছি আমার জমিগুলা কই বিক্রি করবো এত তাড়াতাড়ি, আর কি বা কিনবো? হ্যাঁ, আমিও সেটাই ভাবতাছি। আমার হাতে তো এত টাকা নাই, আমারও জমি বিক্রি কইরা দিতে হইব। কোথায় যে গ্রাহক পায়? আমির ও আলী জমি বিক্রির গ্রাহক খোঁজ শুরু করে। আমির হাতে কিছু টাকা থাকলেও আলীর হাতে ছিল না এক কানা করিও।
জমির পরিমাণও কম ছিল আমিরের তুলনায়। অন্যদিকে বাসায় লোকজন বেশি, ইনকাম করতে না পারলে বেচারা বেশ ঝামেলাই থাকে। তাই সে আমিরের কাছে এসে বলে, শুন আমির, আমার কাছে তো শুধু এই জমিটুকুই আছে। এইটা বিক্রি করে দিলে আমি বউ ছেলে মেয়েদের খাওয়াবো কি, সেটা নিয়ে ভাবতাছি। কইতাছিলাম কি, তুই আমার জমিগুলা কিনে রাখ, আর যতদিন না পর্যন্ত আমরা ধনী হমু ততদিন পর্যন্ত আমি জমিগুলা দেখে রাখবো। তার বিনিময়ে তুই আমার কিছু করে টাকা দিয়ে দিবি। কি কস দোস্ত, ঠিক আছে না? আরে দূর বোকা, আমি এত টাকা কই পাবো? আমার কাছে তো এত বেশি টাকা নাই দোস্ত। বন্ধু হিসাবে তোরে মাঝে মাঝে কিছু টাকা ধার দেই, তার মানে যে আমার কাছে অনেক টাকা আছে সেইটা তুমি মনে করো না। আমার মনে হয় কি, আমাদের দ্রুত জমিগুলা বিক্রি করে দেওয়া উচিত। কি কস? একদম ঠিক কথা কইছস। আমাদের একটু কম টাকা হইলেও এই জমিগুলা বিক্রি করে দিতে হইব। একদম ঠিক, কারণ আমরা 1 টাকা ইনভেস্ট করলে 60 টাকা পাবো। চল যাই, কাস্টমার ঠিক করি আর জলদি জমিগুলা বিক্রি করে দেই। অবশেষে আমির ও আলী একজন কাস্টমার পায়, যে কিনা তাদের জমি কিনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু জমির দাম অর্ধেকের কম বলে। তবে অবশেষে দুইজন সিদ্ধান্ত নিল তারা জমি বিক্রি করে ওই কোম্পানিতে ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হয়ে যাবে। জমি বিক্রিও হয়ে গেল। তারা সব টাকা নিয়ে কোম্পানির অফিসে আসলো। স্বাগতম আপনাদেরকে। আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে আপনারা এসেছেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমি কোটি টাকার স্কিম নিমু। এই দেখেন, আমি 10 লক্ষ টাকা নিয়ে আইছি। আমি 10 লাখ টাকার স্কিম নিমু। এই দেখেন, আমি 2 লাখ টাকা নিয়ে আইছি। আমরা জানতাম আপনারা পারবেন, আর খুব শীঘ্রই আপনারা কারি কারি টাকার মালিক হয়ে যাবেন। কর্মকর্তার কথা শুনে আলী ও আমির খুশিতে আত্মহারা। আনন্দে আমার শরীরে মনে হয় কারেন্ট চলে আইছে। আমার তো মন চায় এইখানে একটা শান্তির ঘুম দেই। এতদিন টেনশনে ঘুমাইতে পারি নাই, কখন যে কোটিপতি হমু। কর্মকর্তারা টাকাগুলো গুনতে ভিতরে নিয়ে গেল। টাকা গোনা শেষে তারা আমির ও আলী থেকে একটি কাগজ ধরিয়ে দিল আর বলল, 3 মাস পর এসে এই কাগজ দেখিয়ে আপনারা আপনাদের টাকা নিয়ে যাবেন। কাগজ হাতে পেয়ে দুইজনেই খুব খুশি মেজাজে অফিস থেকে বের হয়ে গেল। মনের সুখে আমির গান গাইতে লাগলো। টাকা আইব, টাকা যাইব, দেশ বিদেশে ঘুইরা বেড়াবো, ধনের প্রভাবে চালামু জীবন, সময়ের সাথে উড়বো আকাশে। তুই তো গান গাইবি, তোর কি কোনো চিন্তা আছে? দোস্ত, এত চিন্তা কেন করো? আমরা তো এখন বড় লোক। আমি চিন্তা করতেছি এই 3 মাস কিভাবে চলমু। আরে চিন্তা করতেছস কেন? আমি তোরে কিছু টাকা দিমু। এইভাবে চলতে থাকে তাদের স্বপ্নের ঘোরের জীবন। ভালো দিন তাড়াতাড়ি চলে যায়। 3 মাস শেষ। তারা গেল কোম্পানিতে। এই আমির, এদের অফিসে তালা কেন রে? মনে হয় আজকে বন্ধ। না, আজকে কিসের বন্ধ? আলী ও আমিরের পাশাপাশি আরো অনেক লোক জড়ো হলো। অফিসের সামনে তারা সবাই টাকা নিতে এসেছে এবং আজকে তাদের টাকা উঠানোর দিন ছিল। হঠাৎ করে একজন বলে উঠল, শুনেছি কোম্পানি সব টাকা নিয়ে পালিয়েছে। কি? এই কথা শুনে সবাই হাউমাউ করে কাঁদা শুরু করেছে। কারো 1 লক্ষ, কারো 10 লক্ষ, আবার কারো অনেকের বেশি। সেইখানে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হলো। আমার আর কিছুই রইল না ভাই। আমি পুরা নিঃস্ব হয়ে গেছি। আমার আর কিছু নাই।
আমি পথের ফকির। আমি লোভ করছি, তাই আমার এই পরিণতি। আলী ও আমির পুরো নিঃস্ব হয়ে গেল এবং অবশেষে তারা এক মানবতার জীবনযাপন করে।